আজকে যে চিকেনের রেসিপিটা এনেছি এটা আসলে চিকেন রেজালা বলবো নাকি চিকেন রোস্ট। তো শেষ পর্যন্ত আপনারাই দেখে বলেন যে এটাকে আসলে কি বলা যায়। প্রথমে আস্ত একটা চিকেন নিয়েছি, সেখানে লবণ আর লেবু আর হচ্ছে জাফরান কালার মানে ফুড কালারটা দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। এখন চলে যেতে হবে আসল প্রসেসে, মানে এটা আমি 15 মিনিট 20 মিনিটের মতো রেখে দিয়েছি। এখন একটা প্যানে বাটার দিব আর পেঁয়াজ দিব। এখানে আপনি ঘিও ইউজ করতে পারেন। আমি এই পেঁয়াজগুলো এখন বেরেস্তা করে নেব। বেরেস্তা কিন্তু একদম মাস্ট লাগবে। তারপরে বেরেস্তা হতে হতে আমি এখানে কিছুটা কাঠবাদাম, কিছুটা হচ্ছে সাদা তিল আর কিছুটা পামকিন সিডস নিয়ে নিয়েছি। এটা এখন পেস্ট করব। সাথে কিছুটা গরম মশলা, মানে কি কি গরম মশলা নিয়েছি সেটা অবশ্য দেখেই বুঝতে পারছেন, আর না বুঝলে আমি তো লিখেই দিচ্ছি, সেটা তো আপনারা দেখতেই পাবেন। তো এগুলো আমি পেস্ট বানিয়ে নিলাম। এরপরে আমার বেরেস্তা তো হয়ে গেছে এই সাইড থেকে। পরে আমি ওই একই বাটারে আর কিছুটা বাটার দিয়ে আমি চিকেনটাকে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিয়েছি। তারপরে ভেজে নেওয়ার পরে এখন তুলে নিব। এখন এই প্যানের ভিতরে আরও কিছু বাটার দিয়ে আমি দিয়ে দিয়েছি হচ্ছে ফোড়ন, দারচিনি আর হচ্ছে তেজপাতা। তারপরে আদা রসুন পেস্ট দিয়ে একটু কাঁচা গন্ধটা চলে গেলে এখন দিয়েছি আমি শুকনা মানে মশলাগুলো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে সামান্য কিছুটা গুঁড়া মরিচের গুঁড়ো। তারপরে লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে মশলার গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দিয়েছি আমি এখানে 1 কাপের মতন টক দই। এখন এটা আর মাছ দিতে হবে কিন্তু ক্যাচাপ। আমি ক্যাচাপও দিয়েছিলাম, আপনারা দেখেছেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে কিছুটা কাঁচা মরিচ আর দিয়েছি ওই যে বাদাম আর গরম মশলা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা। এটা দিয়ে এখন ভালোভাবে কষাতে হবে হালকা আছে, হ্যাঁ। চুলোর জালটা কিন্তু অবশ্যই এখানে কমিয়ে রাখবেন, না হলে কিন্তু হবে না। আর 1 চামচের মতো আমি ঘি দিয়েছি ভালো একটা ফ্লেভারের জন্য। তারপরে দিয়েছি সামান্য কিছু লবণ আর 1 চামচের মতন চিনি। এটা দিয়ে ভালোভাবে কষানোর পরে আমি দিয়ে দেবো চিকেনটা। চিকেন দিয়ে একদম হালকা আছে কিছুক্ষণ কষাতে হবে, যাতে চিকেনের ভিতরে এই মশলার ফ্লেভারগুলো সব সুন্দরভাবে চলে যায়। তারপরে যখন এপিট ওপিট করে নেড়ে চেড়ে কষানো হয়ে যাবে, আর আমি হচ্ছে মশলাগুলো তুলে তুলে এই চিকেনের ভিতরেও দিয়েছিলাম, যাতে চিকেনের ভিতরে মশলাগুলো ভালোভাবে পৌঁছাতে পারে। এবারে সামান্য কিছু গরম পানি দিয়ে, মানে 1 কাপের মতো, বেশি না, এটা দিয়ে আমি এখন কুক হওয়ার জন্য বা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়ে দিব। তারপরে যখন মশলাগুলো বা পানিটা একটু মাখা মাখা হয়ে আসবে তখন দেব আমি 1 কাপের মতন গুঁড়া দুধ। আমি হচ্ছে এখানে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়ার পরে বেরেস্তা দিয়ে এখন ঢেকে দেব। হালকা আঁচে রাখবো যাতে এই মশলাটা একদম মাখা মাখা হয়ে আসে, চিকেনের গায়ে একদম লেগে থাকে। তারপরে এপিট ওপিট উল্টিয়ে আমার চিকেনটা হয়ে যাবে। সর্বোচ্চ এখানে 15 মিনিটের মানে বা মতো টাইম, 16 মিনিটের মতো টাইম লেগেছিল। এই যে যখন এই কনসিস্টেন্সিতে যখন চলে আসবে, নামিয়ে নিয়ে গরম গরম পোলাওয়ের সাথে কিংবা নান অথবা পরোটা, আপনি যেটা পছন্দ করেন সেটার সাথে সার্ভ করতে পারেন এই চিকেন রেজালা কাম রোস্ট। দারুণ না রেসিপিটা? আপনারা কিন্তু ট্রাই করে বলবেন যে কেমন হয়েছে। আমাদের বাসায় তো খেয়ে দিয়ে সবাই এত মজা পেয়েছে কি বলবো।